সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আমি করছি আজকে মাছের ডিমের ভাপা। তো অনেক রকমভাবে মাছের ডিম আপনারা খেয়েছেন, তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো দিয়ে দিলাম এখানে কাতলা মাছের ডিম 200 গ্রাম, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ডাল বাটা, মুসুর ডাল বাটা, দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন এটাকে আমি ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা বাটিতে তেল দিয়ে। এখন মাখাটাকে আমি দিয়ে দিচ্ছি বাটিতে, নেড়ে চেড়ে সমান করে দেবো বাটিটাকে। তারপর এটাকে আমি 30 মিনিটের মতো কুক করব জলের মধ্যে বসিয়ে। তো এইদিকে আমি জলে বসিয়ে দিচ্ছি আর করে নেব সেই সঙ্গে সঙ্গে আলু ভাজা, ছোট ছোট করে আলু কেটে ভেজে নেব নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর তো মাছের ডিমটা হয়ে গেছে ভাপা আর হয়ে গেছে ঠান্ডা। আমি এখন এটাকে স্কোয়ার শেপে কেটে নেব। তা আপনারা যার যার পছন্দ মতন করে শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আর দেখুন আমার এখানে হয়ে গেল মাছের ডিম স্টিম। তো কড়াইতে আবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়েছি শুকনো লঙ্কা আর 3 গোটা এলাচ, দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ আর হলুদ। এটা নুন টেস্ট মতো নুনটা দিয়ে দেবেন। আর এখানে শুকনো লঙ্কা দিয়েছি 2টো পেস্ট করে, দিয়ে দিলাম আমার আলুটা, ভাজা আলুটা। আর এখন দিয়ে দিচ্ছি মাছের ডিমকে স্কোয়ার করে কেটেছি সেটাকে। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো গরম জল। আমার এইখানে গরম মশলা গুঁড়ো দিয়ে রেডি হয়ে গেল মাছের ডিমের ভাপা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।